যাচ্ছি নতুন মা, আমাকে তো আপনাদের হুকুম মানতেই হবে, কিন্তু একটা কথা জানবেন, যার কেউ নেই তার ভগবান আছে। এই বিয়েতে যদি পিয়ালির কোনো ক্ষতি হয় তাহলে ভগবান তার বিচার করবেন, ঠিক বিচার করবেন। দেখলেন দেখলেন ম্যাডাম, শয়তানের কত বড় সাহস, আপনাকে অপমান করে গেল। আসলে অনেকদিন চাবুকটা চালায়নি তো, তাই সব কটা মাথায় চড়ে বসেছে। ম্যানেজার বাবু, এই বাড়িতে চাবুক চলবে তখন যখন আমি হুকুম দেব। সরি সরি ম্যাডাম, সরি, আমার ভুল হয়ে গেছে। বিক্রম, তুই সব সময় বকুলের ওপর কড়া নজর রাখবি, যেন কোনো গোলমাল পাকাতে না পারে। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ম্যানেজার বাবু। যে সাপ যত বেশি ফোঁস করে সে কিন্তু ছোবল মারতে পারে না, শুধু আওয়াজ দিয়ে যায়, আওয়াজ। ম্যানেজার বাবু, আমাদের গেস্ট হাউসটা ঠিকঠাক সাজানো হলো কিনা চলুন চলুন গিয়ে দেখে আসি। আরে বাদ দাও দেখিনি ওসব হ্যাং ব্যাং কথা, এত তারা কিসের? এমন ফুরফুরে সুন্দর সকালবেলা একটু কাছে এসো, পাশে বসো, দুটো সুখ দুঃখের কথা কই। ম্যানেজার বাবু, না, ম্যানেজার বাবু নয়, নারু বলো, নারু। সেই আগে যেরকম মিষ্টি কইরে ডাকতে, নারু, সেইরকম করে ডাকো। তোমার মুখে ওই ডাকটা শুনে আমার পরাণটার একটু জোরই। বাড়ির ভিতরে সব কি শুরু করলে? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল কি আর আজ হয়েছিল ফেলি? সেই কবে, আজ থেকে 20 বছর আগে বসিরহাটের কাঁকড়াপোতা গ্রামে যেদিন তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হলো, অর্থাৎ চারি চক্ষুর মিলন হলো, সেই দিন থেকেই তো আমি তোমার প্রেমে একবারে হাউডুবু, মানে যাকে বলে নাকানি সোয়ানি খাচ্ছি। আর সেই জন্যই তো একদিন নিজের ছেলে বউরে ছেড়ে তোমার আঁচল ধরে বস কইরে ভেসে পড়লাম। তবু তবু কোথায় সেই বসিরহাটের গ্রাম আর কোথায় এই কলকাতার রাজপ্রাসাদ? সেদিনের সেই নারুমস্তান আজ ম্যানেজার নরহরি শিকদার, আর সেদিনের সেই ফেলি আজ কয়েকখানা কারখানার মালকিন শেফালি বিশ্বাস। তোমার আমার জীবনের গল্পটা ঠিক যেন একখান সিনেমার মতো, আর ওই সিনেমায় নামার নেশাতেই তো একদিন তুমি আমার হাত ধরে ওই বসিরহাট থেকে এই কলকাতায় পাইলে এলে। তারপর 7 ঘাটে জল খেয়ে ওই সিনেমায় নামার নেশা গেল মায়ের ভোগে। পেটের দায়ে যখন ভিক্ষি করার মতো অবস্থা, ঠিক তখন এই বাড়ির মালিক বিশ্বাস সাহেব রে তোমার সলা খলায় ফাঁসাতে পেরেছিলে বলেই তো আজ আমরা দুজনে এইখানে এসে উঠেছি। বাঁশের ঝাড় হিসেবে বিশ্বাস সাহেবের আগের পক্ষের একখান মেয়ে আছে। এবার ওই মেয়েটার বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই পুরো সম্পত্তিটা হাতের মুঠোয় চলে আসবে। একবার ওই মেয়েটার বিয়ে দিতে পারলেই তোমার এই হাইওয়ের মতন স্মৃতিতে আমি লং ড্রাইভ মেরে সিঁদুর পরিয়ে এই বাড়িতে বসেই রাসলীলে শুরু করবো গো, রাসলীলে। ভদ্রভাবে কথা বলো। তুমি দেখছি আজ পর্যন্ত একটুও বদলালে না। এই জন্যে আমার পক্ষে তোমার সঙ্গে মেশাটা খুব মুশকিল। হারামজাদী, দুটো পয়সার নেশায় তোমার চোখে ভদ্রলোকের রং লেগেছে না? মাছ খাই না পাতে 3টে খলসে, আর নাং করি না ঘরে 3টে মিনসে। সেনালি একদিন তার পরনে শাড়ির নিচে ছায়া জুটতো না, তারই নাকি এখন এই ছোট লোকটার সঙ্গে কথা বলতে শরম লাগে। শরম? একটা কথা বলেছেও না, তোমার জন্যই আমি আমার ছেলে বউরে ছেড়ে পথে নেমেছি। আমার সঙ্গে বেঈমানি করার চেষ্টা করলে তোমাকেও একদিন তোমার স্বামীর মতোই বিষ খাইয়ে শেষ করে ফেলবো। সর্বনাশ হয়ে গেছে, পিয়ালিকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে? ও তো নিজের ঘরে বসে বসে সাজগোজ করছিল। পিয়ালি নিজের ঘরে নেই, বাথরুমে নেই, সারা বাড়ি খুঁজে দেখেছি, ওপরে নিচে কোথাও নেই। আমার মনে হয় ও নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে গেছে। না, পালাবে কি করে? দারোয়ান, সিকিউরিটি সবাইকে বলা আছে ওকে কিছুতে একলা বাড়ির বাইরে বেরোতে দেবে না। তোমাদের লড়কি বাড়ি যেতে পারবে না তো কি আছে? আমি তো ভেতরে এসে গেছি। তুমি মানে আপনি কে? আমি ডাকাত রানী ফুলন দেবী আছে। ডাকাতরানী ফুলন দেবী? হ্যাঁ, তোমাদের দারোয়ানকে বন্ধ করে রেখে তোমাদের লড়কিকে নিয়ে পালিয়ে গেছি। কেন আপনি এমন কাজ করেছেন? আরে বাবা, তোমাদের লড়কি শাদি হতে দেবো না। পুরো 10 লাখ টাকা ক্যাশ চাই, নিয়ে তো রেখে গেলে। না মানে আমি বলছিলাম কি, বাড়িতে তো সব সময় ক্যাশ 10 লাখ টাকা থাকে না, আমি যদি চেক লিখে দিই। अबे कोई चला के नीचे लगा, कोई चला के नीचे लगा। अब चेक लिए बैंक গেলে পুলিশ আমায় ধরে নেবে না, তখন ক্যাশ পুরা ক্যাশ 10 লাখ টাকা ক্যাশ নিয়ে যাই তো। আমি নরহরি শিকদার, নরকের চৌকিদার, আমার চোখের সামনে দিয়ে তুমি আমার ম্যাডামের মেয়েকে নিয়ে চলে যাবে? এত বড় সাহস! একদম গুলি চালা দেবো, একদম গুলি চালা। গুলি চালা? একদম দেবো, চলো একদম দেবো।
আচ্ছা 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 আচ্ছা, এবার মুখের কাপড়টা একবার সরাও তো, ডাকাত রানীর মুখটা একবার দেখি। এ কি পিয়ালি তুমি আজকের দিনে এসব কি ছেলে মানুষই শুরু করেছো? আরে বাবা, কালকে রাত্রিবেলা একটা সিনেমা দেখছিলাম, সেখানে সেখানে এই সমস্ত দৃশ্য দেখাচ্ছিল। কি মুশকিল, তোমার মাথায় তো শুধু টিভি আর সিনেমা, সিনেমা আর টিভি। কি করি বলো তো? তোমরা আমাকে আজ অব্দি বাড়ি বাড়ি পাড়াতে দিয়েছো, দিন রাত 24 ঘন্টা শুধু ঘরে বসে বসে টিভি দেখি আর টিভি দেখি। ওই টিভির জগতের নাচ গান সিনেমা, ওটাই তোমার পৃথিবী, আমার জগৎ। তার জন্য আফসোস করো না পিয়ালি, তুমি জানো না বাইরের পৃথিবীটা ভীষণ কুৎসিত, ভীষণ নোংরা। ক্যালকাটা স্টিল কোম্পানির মালিকের মেয়ের পক্ষে মোটেই উপযুক্ত নয়, সেই জন্যই তো আমরা তোমাকে কোনোদিন বাইরের সমাজে মিশতে দিইনি। কিন্তু জানো আঙ্কেল, আমার ওই টিভির জগতের পৃথিবীটা খুব ভালো লাগে। নীল আকাশের নিচে নদী, পুকুর, চারিপাশে সবুজ গাছপালায় ঘেরা ছোট্ট ছোট্ট গ্রাম, ওই ঘরের ছাউনি দেওয়া ছোট্ট ছোট্ট করে ঘর, এই সব কিছু কেমন জানি আমার হাত ছেড়ে দিয়ে ডাকতে, জানো? ওসব টিভিতে দেখতেই ভালো লাগে, সত্যি সত্যি কোনো গ্রামে গেলে না ঘেন্নায় তোমার বমি এসে যাবে। তা আবার কখনো হয় নাকি? আর দোষ কথা বাদ দাও, যার আসার কথা ছিল সে কি এসেছে? এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেছে, এক্ষুনি এসে পড়ো। শোনো পিয়ালি, তোমাকে যা যা করতে বলবে তাই তাই করবে, যদি নাচ গান করতে বলে তাহলে তাই করবে। তুমি কিছু চিন্তা করো না আঙ্কেল, আমি সবটা ম্যানেজ করে দেবো। একবার ওটাকে আসতে তো দাও। এসে গেছি। I come from America. Good morning, everybody. আমি আমেরিকার ভারতীয় শিল্পপতি জনি সেলফিশ আবার কারো পদবি? হ্যাঁ, আসলে আমি আমেরিকায় ফিস মানে মাছ সেল করি, আই মিন বিক্রি করি, তাই আমার নাম হয়ে গেছে জনি সেলফিশ। হাই, আমি হচ্ছি বাড়ির ম্যানেজার নরহরি শিকদার, আর ইনি হচ্ছেন আই নো আমি সবাইকে চিনে নিতে পারবো। আইডেন্টিটি এভার রেডি। ভগবান, এবার কেমন ইংলিশ? আমেরিকার ইংলিশ আপনি বুঝবেন না, ওকে? আমি সবাইকে চিনতে পারবো। হিজ ডটারস মাদার মানে হলো মেয়ের মা, আর ইউ ডটার নো নট ইউ, হিজ ডটার মানে হলো মেয়ে। হ্যালো, আই লাভ ইউ। ঘাটের মারা বলে কি আমি হলাম এ বাড়ির কাজের মেয়ে? কোনো অসুবিধে নেই, ইউ আর ভেরি সুইট। আমি তোমাকে না আমেরিকায় নিয়ে যাবো। এই বকুল, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা। আমেরিকা থেকে মেয়ের জন্য পাত্র এনেছে, দেখো বর তো না, সাহেবের গোবর। বাবারে, অত ঝামেলার কোনো দরকার নেই, আমি নিজে পরিচয় করে দিচ্ছি। এই যে লিসেন, আমি পিয়ালি বিশ্বাস, বিয়ের কনে। হ্যালো, হাই, আই লাভ ইউ। এসব কি বলে? সত্যি বলছি গো, আই লাভ ইউ। এই এখানে গান শোনাও না, ক্লাসিক্যাল। হ্যাঁ, আমার মতো সুরেলা। আচ্ছা, ওকে, হ্যাঁ, ও একটা পিরানা কে রে সিঙ্গার। এত ভালো ক্লাসিক্যাল গান আমি মোটে গাইতে পারি না। তুমি যা জানো তার একখানা নমুনা পেশ করো ডার্লিং। কেন আমি পারি না শোনাতে যে গান ব্যথা হয় মানুষের কান্নায় বুকে ভরা বেদনাতে সেই গান কেন আমি পারি না শোনাতে যে গান ব্যথা হয় মানুষের কান্নায় বুকে ভরা বেদনাতে সেই গান। যারা শুধু দিয়ে গেল পেল না তো কিছু, তাদের যে রাখি
সেই